হেলিকপ্টারে চড়ে রাজকীয় বেশে বাড়ি আসেন প্রবাসী। শখের বশে আর স্ত্রীর মন রক্ষায় একবার দুবার নয়, টানা ৭ বার হেলিকপ্টারে চড়ে রাজকীয় বেশে বাড়ি আসেন প্রবাসী জালাল আহমেদ। তার বাড়ি আসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিশান্তপুর জালালের নিজ গ্রামে দেখা দেয় উৎসবের আমেজ। উৎসব ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও। তাকে বরণ করতে শত শত নারী পুরুষ ফুল নিয়ে হাজির হন হেলিপ্যাডে। ৩০ বছরেরও বেশি সময় ধরে কুয়েত প্রবাসী জালাল আহমেদ ব্যবসা বাণিজ্য করে আর্থিক সফলতার মুখ দেখেছেন এই রেমিটেন্স যোদ্ধা। সেই অর্থ দিয়ে মানবতার কল্যাণের পাশাপাশি শখও মেটান। ইচ্ছে পূরণ করেন প্রিয়তমা স্ত্রী ও সন্তানদের। শখ মেটাতে গেল ৭ বছর ধরে হেলিকপ্টারে চড়ে বাড়ি আসেন তিনি। তার বাড়ি আসাটা একটা উৎসবে পরিণত হয়। পুরো বাড়ি সাজে বর্ণিল সাজে, ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয় তাকে। হেলিপ্যাডে পৌঁছার পরপরই তার বহনকারী হেলিকপ্টার ঘিরে ফেলেন পরিবার, পরিজন ও গ্রামবাসী। এ সময় তাদের প্রিয় সন্তানকে ফুল দিয়ে বরণ করেন তারা। শখের বশে আর সামর্থ্য থাকা হেলিকপ্টারে বাড়ি আসাকে অনেকে ভালো চোখে দেখেন। পাশাপাশি জালাল আহমেদের মানবিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতার বিষয়টি সাধুবাদ জানান। আলহামদুলিল্লাহ, সে গত ২-৩ বছরে আপনার প্রবাস থেকে এসে হেলিকপ্টার নিয়ে দেশে আসতেছে। এটা তার একটা শখ। তার দীর্ঘ কর্মজ জীবনে, প্রবাসে কর্মজ জীবনে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ তাআলা অনেক দিয়েছে। এই দেওয়ার থেকে তার এই কষ্টার্জিত অর্থ দিয়ে সে কিন্তু শখ করতেছে। তার এই কষ্টার্জিত অর্থ দিয়ে সে কিন্তু সমাজের নিরীহ, অসহায়, এতিম, মসজিদ, মাদ্রাসা সহ অন্যান্য সবগুলি দান করতেছে। আমরা ওনার দীর্ঘায়িত কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, যেন আমাদের এই নিকটতম প্রতিবেশী হিসেবে সে তাকে আল্লাহ দীর্ঘায়িত করে তার কর্মজীবন সুখী সমৃদ্ধ করুক। আসলে আমার বেয়াই সাহেব দীর্ঘদিনে বাংলাদেশে যখন আসে কুয়েত থেকে, তখনই তার এক ধরনের এনজয় করার জন্য এবং দেশের মানুষকে একটা এনজয় দেওয়ার জন্য বিভিন্ন সময় যখনই আসে হেলিকপ্টার নিয়ে আসে। হেলিকপ্টারটা আসলে তার আসাটা এবং মানুষের দেখাটা এক ধরনের আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছে, কুয়েতে থাকে বা টাকা পয়সা ইনকাম করে, এ টাকাকে সে দেশের মানুষকে একটু এনজয় দেওয়ার জন্য, এখানে কারো অখুশি করার জন্য নয়। সবাই আসে, দেখে, একটা আনন্দ পায়। কারণ আমাদের দেশ অঞ্চলে প্রায় এ ধরনের কোনো ঘটনা ঘটে না। মানুষকে দেখার জন্য মানুষে আসে। আমরাও আসলে আসছি, আমার ব্যয় যে টাকা পয়সা ইনকাম করে এই পয়সাগুলো কাজে লাগায়। আমাদের জালাল সাহেব মোটামুটি জিনিসটা একটু মানুষের আকর্ষণ করার লাই, পাবলিক দেখার লাই, সুন্দর লাই, পরিবেশ সুন্দর লাই, উনি যে হেলিকপ্টার নামাইতেছে সুন্দর একটা ভালো পরিবেশ করছে, জনগণ দেখতেছে, একটা আনন্দ দেখতেছে, দেশে একটা পরিবেশ সুন্দর করার লাই মোটামুটি উনি এগুলো করতেছে। এদিকে এলাকাবাসীকে বিনোদন দেয়া ও কাছ থেকে হেলিকপ্টার দেখার জন্য এই কাজটি করেন বলে জানান জালাল আহমেদ। পাশাপাশি এলাকার মানুষদের পাশে সব সময় থাকার ইচ্ছা পোষণ করেন তিনি। আমার আশা, আমার এই নাঙ্গলকোট এবং সারা বাংলাদেশের আমাদের যেভাবে আমাদের চলাচরিত এবং হেলিকপ্টারে যে যোগাযোগটা হয়েছে, আপনারা দোয়া করবেন যেন আমি এটা অব্যাহত রাখতে পারি আপনাদের জন্য ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। আমার জন্য যখন একজন রেমিটেন্স যোদ্ধা, একজন বিদেশি এবং দেশের লোক, সবার আল্লাহ তৌফিক দান করে এভাবে হেলিকপ্টার দিয়ে আসা যাওয়া করতে পারে। আমি 2008 সালেও আমি হেলিকপ্টার ইনশাল্লাহ বাড়িতে আছি। এই পর্যন্ত আমার 7 বার আসা হয়েছে। আর দ্বিতীয় কথা হলো, আমার ছেলেকে আমি হেলিকপ্টার দিয়ে বিয়ে করাইছি। আমার জীবনে যত কিছু আছিল ছোটোখাটো, আমি ছোট মানুষ হিসাবে এটা হলো আমার একটা নিজের ব্যক্তিগত শৌখিনতা আমি করি যে আপনাদেরকে সবাইকে কারো মনে যদি দুঃখ পাইয়ে থাকেন, আপনারা কেউ দুঃখ নেবেন না আমার এই আসা যাওয়াতে। আমি সবার কাছে এ নিয়ে, যদি আপনারা কেউ দুঃখ পাইয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা চোখে দেখবেন, কিন্তু আমি এটা আমার তরফ থেকে, আমার এবং ছোটোবেলার থেকে আমার শখ। এখন আমি যখন 94-তে আমি যখন 90-তে যখন আমি বিয়ে করি, তখনও আমি কিন্তু হানিমুন আমি কিন্তু বিমানে করছি, কথা বলছেন। আমার আগের থেকে এগুলা নিয়ে আমি আর যাই কিছু আছে আমার টুকটাক শৌখিনতার থেকে এগুলা। আর মসজিদ, মাদ্রাসা, আপনারা এলাকার মানুষ যারা আছেন এখানে, আমি সবার সামনে বলতেছি, কারো ঘর করে দেওয়া, মসজিদের টাকা দেওয়া। আমি লকডাউনের পর থেকে আমি 6 লক্ষ টাকা আমার মসজিদ দিয়েছি এবং আমি কয়েকজন মানুষকে ঘর করে দিয়েছি, আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবং আল্লাহর হস্তে আমি প্রতি রমজানে ইনশাল্লাহ অন্তত পক্ষে 4 লক্ষ 5 লক্ষ টাকার ইত্যাদি বিক্রি করি। কিন্তু হয়তো আমি বিডি
মিডিয়ার সামনে আসি না, কাউকে আমি হয়তো দেখাই না, এগুলো হলো আমার নিয়ম না কারো করে কিছু দিয়া। তো এটা আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে মানুষের থেকে জানতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনি এগুলা করে পয়সা নষ্ট করেন কেন, আল্লাহর রাস্তায় দেন না। ইনশাল্লাহ আগে আগে আল্লাহর রহমত আমি আমার ছেলে সন্তানের জন্য যেটুকু রাখার দরকার রাখি, মসজিদ মাদ্রাসা দিয়ে, এবং মানুষের জন্য দান খরাতের দিকে আমি এখন আমার ছোটোবেলার থেকে আমার বাবাও করে গেছে, আমিও করতেছি। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেমন আমি অব্যাহত রাখতে পারি। ইনশাল্লাহ আমি আমার এই গ্রামের জন্য উন্নয়নের জন্য সব দল বিদল সবাইকে নিয়ে, এবং কোনো রাজনীতি না, সবাইকে নিয়ে এই এলাকাটাকে একটু উন্নত করার জন্য আমার আশা ভরসা আপনারা দোয়া করবেন। অপরদিকে জালাল আহমেদের হেলিকপ্টারে বাড়ি আসার বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন জোড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন। উনি বিদেশ করে দীর্ঘ অনেক বছর যাবৎ, ওনার এটা হলো একটা শখ। আসলে অনেক মানুষের ব্যক্তিগত, কারো বাড়ি গাড়ির শখ, কারো নারীর শখ, কারো হেলিকপ্টারে বিদেশ থেকে বাংলাদেশে আসবে, এটাও ওনার আসলে শখ। আসলে উনি এটা ওনার ব্যক্তিগত একটা এখন নিয়মিত বিষয় বললেই চলে। উনি গত বছরও আমি নির্বাচিত হওয়ার পরে উনি আমাকে ইনভাইট করার পরে আমি আসছিলাম। আর আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে লোকজনও আন্তরিক, সকল কিছু মিলে আরে আমার গ্রাম পুলিশ বিন্দু এবং আমি থানাতেও কথা বলেছি। ও আমার সাথে 5 মিনিট আগে ওসি মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি বলে দিয়েছে ভাই অসুবিধা নেই, আপনি যেহেতু আছেন সকল কিছু মিলে আরে আপনার গ্রাম পুলিশ যেহেতু সর্বাত্মক সহযোগিতা করে, এখানে যেহেতু কোনো রকম ঝামেলা না হয়, আশা করি এখানে ওই ধরনের কোনো পরিবেশ নাই। আর সবচেয়ে মজার বিষয় হলো আমার 10 নং জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের একজন বিদেশগামী লোক মানে প্রত্যেক বছর হেলিকপ্টারে করে আসে। এটা আসলে আমাদের জোড্ডা পশ্চিম ইউনিয়ন বাটির জন্য গর্ব। এই রেমিডেন্স যোদ্ধার হাত ধরে দেশ অর্থনীতির সাফল্য দেখছে, তাই তাদের শখ ও কাজকে সাধুবাদ জানান সবাই। শাকিল মোল্লা, দীপ্ত টিভি, কুমিল্লা।